ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণে আহত 15। টাইম ম্যাগাজিনের তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন। আরব আমিরাতে গাড়ির ভেতর শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু। দক্ষিণ আফ্রিকায় ভবনধসে নিহত 6, নিখোঁজ 48। এবং ম্যারাডোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল উদ্ধার উঠছে নিলামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ঘরে বসেই হজের কাজ করা যাচ্ছে। এরপর থেকে আর কোনো ক্যাম্পে না থেকে মডেল মসজিদেই হজের ট্রেনিং নেওয়া যাবে। বুধবার দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি 1445 সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বলেন, আজকের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে জনগণ। তারা ঘরে বসেই সহজে হজ করতে যেতে পারছেন, কোনো রকম হয়রানি ছাড়াই। তাছাড়া ডিজিটাল সেন্টারে বসে নিবন্ধন করা যাচ্ছে। তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে সম্মান জানিয়ে সবাই যাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে সে সকল ব্যবস্থা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়েছেন। হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনে মুসলিমদের অধিকার রয়েছে, এই অধিকার তাদের দিতে হবে। এটা কেউ যেন কেড়ে নিতে না পারে। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, চলে বিকাল 4টা পর্যন্ত। এদিন বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে। মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়ার একটি কেন্দ্র দখল নিয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উভয় পক্ষের 15 জন আহত হয়েছেন। বুধবার বেলা 11টার দিকে সদরের মোস্তফাপুর ইউনিয়নের 95 নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিতে আসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের অনুসারী আজাদ হাওলাদার ও তার লোকজন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান আসিফ খানের অনুসারী এনামুল হাওলাদার বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এরপরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুকে এবার এক হাত দিলেন আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। বুধবার সুপ্রিম কোর্টে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে জন্য স্বৈরাচারের দোসর ছিল তার কথায় এখন আমাকে চলতে হবে। তিনি আরও বলেন, চুন্নু সাহেব বিরোধী দল হয়েও সরকারি দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছেন। তাকে আমি বলবো, নিজের দায়িত্ব পালন করুন যথাযথভাবে। ব্যারিস্টার সুমন বলেন, আমার ইচ্ছা ছিল এমপি হলে যে সকল জিনিস প্রকাশ করলে জাতির ভালো হয় তা আমি প্রকাশ করব। এমপি হবার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানী পান, এটা লুকানোর কিছু নাই। আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায়। ফেসবুকে বেতনের কথা উল্লেখ প্রসঙ্গে তিনি বলেন, কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি। বরাদ্দ মানে তো নগদ টাকা না, আমরা ট্রাস্টি মাত্র। আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্য দিয়েছেন, আমি তাদের কাছে সেটা পৌঁছে দেব। স্বচ্ছতার জন্য আমি বলেছি
আমি কত টাকা পেয়েছি, কিন্তু এটা চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি সংসদে উত্তর দেবার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে চুন্নু সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। ওনার তো খুশি হবার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার খারাপ লাগছে তার জন্য এবং তার এলাকার মানুষের জন্য। তাদের জানার অধিকার রয়েছে চুন্নু সাহেব এমপি হিসেবে ঠিক কত টাকা পাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিনের স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা 100 প্রভাবশালী তালিকায় স্থান পেলেন মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত 2রা মে তালিকাটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাহিদ মালেক দায়িত্বে থাকার সময় দুর্নীতি এড়িয়ে গেছেন। করোনা মহামারীর শুরুতে নিজের প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হন তিনি। তবে এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন, যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। জানুয়ারিতে পদত্যাগ করা সত্ত্বেও মালেক তার 17.5 কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন। কালাজ্বর নির্মূল করার জন্য বাংলাদেশ 2023 সালে ইতিহাস তৈরি করেছিল। এটি মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ। এর চিকিৎসা না করা হলে 95% ক্ষেত্রে মৃত্যু হয়। এছাড়াও গত বছর বাংলাদেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসে প্রথম জাতি হিসেবে বাংলাদেশ 1 বছরে 2টি অসংক্রামক রোগ নির্মূল করেছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের।
আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। রাফায় ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান শুরু করছে এমন উদ্বেগের জেরা গত সপ্তাহে দেশটিতে বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ। বিবিসি বলছে, জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে 1,80,02,000 পাউন্ড এবং 17,500,000 পাউন্ড ওজনের বোমা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, রাফায় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তমূলক অবস্থানে দৃশ্যত ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ফলে ইসরায়েলে প্রস্তাবিত অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি যত্নের সঙ্গে পুনর্বিবেচনা শুরু করি আমরা। তবে এই বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া। গর্ডন ব্ল্যাক নামের ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গর্ডন ব্ল্যাক নামে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর এক স্টাফ সার্জেন্টকে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে। রাশিয়ার সুদূর পূর্বের শহর ভ্লাদিভস্টকে গত 2 মে গ্রেপ্তার হন তিনি। তবে সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না। সোমবার হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত। তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:30টার সময় মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিও হলে শপথ নেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87.28% ভোট পেয়েছেন পুতিন। দেশটির সকল সরকারি বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি তার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। 71 বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সকল উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ করা হয়েছিল। বিলাসবহুল মোটর শোভাযাত্রায় গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে আসেন পুতিন। এরপর প্রাসাদের করিডোর দিয়ে লাল গালিচা বিছানো পথ দিয়ে হেঁটে সেন্ট অ্যান্ড্রিও হলে যান তিনি। সেখানে সংবিধানে হাত রেখে আবারও 6 বছরের মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে
অসাধারণ ক্ষমতার অধিকারী হওয়ার জন্য শপথ নেন পুতিন। এরপর সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি। ভাষণে পুতিন বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং একসাথে আমরা সমস্ত বাধা অতিক্রম করব। আমরা আমাদের সমস্ত পরিকল্পনাকে সফল করতে পারব এবং একসাথে আমরা জিতব। এ সময় রাশিয়ান অর্থোডক্স চার্চের ফাদারের কাছ থেকে আশীর্বাদও নেন পুতিন। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে স্কুলে যাওয়ার একটি গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বাংলাদেশি এক শিশু। তার বয়স 7 বছর। সোমবার এই ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে তারা খবর পান যে আল শাহবা এলাকায় একটি গাড়ির ভিতরে এক শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। পরে জানা যায়, শিশুটির বাবা মা তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন নারী চালকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ঘটনার দিন গাড়িটি স্কুলে পৌঁছানোর পর অন্য শিশুরা নেমে পড়লেও ওই শিশু ভিতরেই থেকে যায়। আর কেউ ভিতরে আছে কিনা তা না দেখেই ওই চালক গাড়ির দরজা বন্ধ করে সেটি পার্ক করে চলে যান। এরপর স্কুল ছুটির সময় হলে ওই চালক ফিরে এসে শিশুটিকে গাড়ির ভিতরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় সময় সোমবার বিকেল 4:30টার দিকে শিশুটিকে আল কাশিমি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে এই ঘটনায় মামলা হলেও শিশুটির বাবা ওই চালককে ক্ষমা করে দিয়েছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে একটি বহুতল ভবন ধসে 6 জন নিহত হয়েছেন, তবে এখনও নিখোঁজ রয়েছে 48 জন। সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। জর্জ মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে ভবনটি ধসে পড়ে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে 26 জনকে। বিবৃতিতে বলা হয়, 3টি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে, তবে এই উদ্ধার অভিযান শেষ হতে 4 থেকে 5 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের সরকার। মঙ্গলবারও উদ্ধারকর্মীদের ব্যস্ত হাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। চাপা পড়ে থাকাদের জীবিত উদ্ধারে তারা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। কখনো কখনো সব কাজ বন্ধ করে পুরো এলাকায় নীরবতা নামিয়ে তারা কান পেতে ধ্বংসস্তূপের নিচ থেকে কোনো শব্দ আসে কিনা তা শোনার চেষ্টা করছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালাহ আল দিন ক্রসিংটি নিয়ন্ত্রণ নিয়েছে। রাতভর অভিযানের পর গতকাল মঙ্গলবার তারা এই ক্রসিং নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত কয়েকদিন ধরে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। গত সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে তারা রাফা অঞ্চলে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেয়। এই ঘোষণার পরে রাফাতে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রাতভর স্থল অভিযান ও বিমান হামলা শেষে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযানের কিছু ছবিও প্রকাশ করেছে ইতিমধ্যে। ছবিতে দেখা গেছে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করছে। ট্যাঙ্কের সামনে ইসরায়েলি পতাকা উঠতে দেখা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সেনারা রাতভর বিমান হামলা চালিয়ে রাফা শহরের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এই হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন অনেকে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। এবার শাকিব বুবলির সম্পর্ক নিয়ে নতুন দাবি করলেন শাকিবের বন্ধু এবং প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল। তার দাবি, শাকিবের সঙ্গে বুবলির বিয়েই হয়নি। একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে আলাপকালে অকপটে এই তথ্য জানিয়েছেন প্রযোজক পরিচালক শাকিব খানের একসময়ের কাছের মানুষ ইকবাল। ইকবাল বলেন, শাকিব বুবলির বিয়েই হয়নি। শাকিব এ কথা আমাকে 100 বার বলেছে। বুবলির কাছে এখন যদি কাবিননামা থাকে সে তা দেখাক, সবাই সত্যটা জানুক, তবে শাকিবের কথা অসত্য নয়। মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলির সম্পর্কের কথা। জানার পর স্পষ্টভাবে শাকিবের উদ্দেশ্যে ইকবালের বক্তব্য ছিল ঠিক এমন,
আপনি বাজে একটা কাজ করেছেন। এই নায়ক নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি। বলে রাখা ভালো, শাকিব খান ও ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একসঙ্গে যৌথভাবে তারা সিনেমাও প্রযোজনা করেছেন। সেই বন্ধুত্বে আজ ফাটল। নেপথ্যের কারণ স্পষ্ট নয়, তবে নিজেকে গোছাতেই সরে এসেছেন বলে জানিয়েছেন ইকবাল। বন্ধুত্বে ফাটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে তখন একমাত্র তিনিই পাশে ছিলেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা শেষ। টানা 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ঢাকা পর্বের অপেক্ষা। এই পর্বের 2 ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। তবে 15 সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম, আফিফ হোসেন এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। সাকিব আল হাসান চট্টগ্রাম পর্ব চলাকালীন খেলেছেন ডিপিএল এর সুপার 6-এ। অন্যদিকে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ইনজুরিতে পড়ে ছিটকে যান। চট্টগ্রাম পর্বে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গেই অনুশীলন করেছেন সৌম্য। চট্টগ্রামে সিরিজের প্রথম 3 ম্যাচের 2টিতে অভিন্ন একাদশ খেলিয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে শরীফুল ইসলামকে বসিয়ে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হয়। পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনকে কোনো ম্যাচেই সুযোগ না দিয়েই ঢাকা পর্বে বাদ দেওয়া হলো। মেক্সিকো থেকে বিশ্বকাপের শিরোপার সঙ্গে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল বগল দাবা করে বাড়ি ফিরেছিলেন ম্যারাডোনা, কিন্তু সেই গোল্ডেন বল হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। দীর্ঘদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না 1986 বিশ্বকাপে ম্যারাডোনার জেতা সেই গোল্ডেন বলের। চুরি যাওয়া গোল্ডেন বলের কোনো খোঁজই না জেনেই অন্য লোকে পাড়ি জমিয়েছেন ফুটবল ইতিহাসের এই সর্বকালের সেরা কিংবদন্তি। ম্যারাডোনা তার গোল্ডেন বলটি রেখেছিলেন ইতালির ব্যাংক অফ নেপলসে। সেখান থেকে হারিয়ে যাওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা সেখানকার মাফিয়াদের কাছে সেটি খুঁজে দেওয়ার অনুরোধ জানালে তারা জবাবে বলেছিল সেটি বিক্রির জন্য গলিয়ে ফেলায় আর উদ্ধার সম্ভব নয়। তবে ম্যারাডোনার মৃত্যুর প্রায় 3.5 বছর পর হদিস পাওয়া গেছে সেই গোল্ডেন বলের। বলতে গেলে হঠাৎ করেই উদয় হয়েছে সেই স্বর্ণগোলকের। ফ্রান্সের একটি নিলামকারী প্রতিষ্ঠান আগত ম্যারাডোনার সেই গোল্ডেন বল খুঁজে পাওয়ার ঘোষণা দিয়ে জানিয়েছে আগামী মাসে নিলামে উঠছে সেটি। তবে ম্যারাডোনার মৃত্যুর প্রায় 3.5 বছর পর হদিস পাওয়া গেছে সেই গোল্ডেন বলের। বলতে গেলে হঠাৎ করেই উদয় হয়েছে সেই স্বর্ণগোলকের। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদরের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণে আহত 15। টাইম ম্যাগাজিনের তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন। আরব আমিরাতে গাড়ির ভেতর শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু। দক্ষিণ আফ্রিকায় ভবনধসে নিহত 6, নিখোঁজ 48। এবং ম্যারাডোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল উদ্ধার, উঠছে নিলামে। দর্শক, এ ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।